আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোন, আজকে আমরা আলোচনা করব যে জন্মান্ধ পশু দ্বারা কুরবানি করা জায়েজ হবে কিনা বা কুরবানি হবে কিনা। সম্মানিত দিনী ভাই বোন, যদি কোনো ব্যক্তি যে এমন পশু দ্বারা সে কুরবানি করলো যেই পশুটি জন্ম থেকেই অন্ধ ছিল, অর্থাৎ জন্মান্ধ, এমন পশু দ্বারা সে কুরবানি করলো, এখন তার কুরবানিটা সহি হলো কিনা, বা সে যে এই জন্মান্ধ পশু দ্বারা কুরবানি করলো, তার কুরবানি এই জন্মান্ধ পশু দ্বারা কুরবানি করাটা তার জন্য সহি হবে কিনা। সম্মানিত দিনী ভাই বোন, এই প্রশ্নের জবাব হচ্ছে, এই প্রশ্নের উত্তর হচ্ছে যে জন্মান্ধ পশু দ্বারা কুরবানি করা জায়েজ হবে না, এটি সম্পূর্ণ নাজায়েজ। কোনো ব্যক্তি যদি জন্মান্ধ পশু দ্বারা কুরবানি করে, সেটি ছাগল হোক, গরু হোক, মহিষ হোক, উট হোক, যে কোনো পশু হোক, যেগুলোর দ্বারা কুরবানি করা যায়, এমন কুরবানির পশু যদি জন্মান্ধ হয় তাহলে তার দ্বারা কুরবানি করা জায়েজ হবে না। সম্মানিত দিনী ভাই বোন, এখন আমরা এই ফতোয়াটির, এই মাসআলাটির দলিল সম্পর্কে জানব। সম্মানিত দিনী ভাই বোন, আজকের এই মাসআলাটি, এই ফতোয়ায়ে শামী গ্রন্থের 9 নম্বর খণ্ডের 535 নম্বর পৃষ্ঠার মধ্যে এই ফতোয়াটি রয়েছে, এবং এই ফতোয়াটি ফতোয়ায়ে খাজি খান গ্রন্থের 9 নম্বর খণ্ডের 248 নম্বর পৃষ্ঠার মধ্যেও এই ফতোয়াটি রয়েছে। আবার এই ফতোয়াটি আল বাহরুর রায়েক গ্রন্থের 8 নম্বর খণ্ডের 323 নম্বর পৃষ্ঠার মধ্যেও এই ফতোয়াটি রয়েছে, এবং এই ফতোয়াটি ফতহুল কদির গ্রন্থের 9 নম্বর খণ্ডের 529 নম্বর পৃষ্ঠার মধ্যেও এই ফতোয়াটি রয়েছে। আবার এই ফতোয়াটি ফতোয়ায়ে হিন্দিয়ার 5 নম্বর খণ্ডের 343 নম্বর পৃষ্ঠার মধ্যেও রয়েছে। আবার এই ফতোয়াটি ফতোয়ায়ে বাদায়া সনায়া গ্রন্থের 4 নম্বর খণ্ডের 214 নম্বর পৃষ্ঠার মধ্যেও এই ফতোয়াটি রয়েছে। তো সম্মানিত দিনী ভাই বোন, কুরবানি করার ক্ষেত্রে অবশ্যই আমরা কুরবানির মাসআলাগুলো সঠিকভাবে জেনে নিব, সঠিকভাবে জেনে আমরা কুরবানি করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কুরবানির পরিপূর্ণ সওয়াব অবশ্যই দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কুরবানির সঠিক মাসআলাগুলো সহিভাবে জেনে আমল করার তৌফিক দান করুন। আমিন।